ওয়েলকাম ব্যাক। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে কিছু কিচেন ইউটেন্সিলস দেখব। এখানে পিজিয়নের একটা সাব ব্র্যান্ড রয়েছে স্টোভক্রাফট। তো স্টোভক্রাফটের বেসিক ননস্টিক কুকওয়্যারের একটা সেট, 4টে পিসের এটা সেট থাকবে, সেটা দেখে নেব এবং দেখব অন্যান্য ব্র্যান্ড, একটু বেশি রেপুটেড ব্র্যান্ড যেমন প্রেস্টিজ রয়েছে, তো তাদের ইউটেন্সিলের সাথে কি ডিফারেন্স বা এটা কেমন ভ্যালু ফর মানি। তো প্রোডাক্টটা অ্যামাজন থেকে পারচেস করা হয়েছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে চেক করে নিতে পারবেন। এই প্রোডাক্টের এমআরপি দেওয়া রয়েছে 3450, কিন্তু সাধারণত ননস্টিক কুকারের 4টে সেট এবং নন ইন্ডাকশান হলে সেটা প্রায় 1200 টাকার আশেপাশে পাওয়া যায় এবং ইন্ডাকশান বেস হলে সেটা 1800 টাকার আশেপাশে পাওয়া যায়। দেখতে পাচ্ছেন এখানে বাবল র্যাপের মধ্যে সমস্ত জিনিসগুলো দেওয়া হয়েছে। একটা এখানে ইনস্ট্রাকশন ম্যানুয়াল দেওয়া হয়েছে, বা এটা ওয়ারেন্টি কার্ডও বলতে পারেন। 1 বছরের ওয়ারেন্টি রয়েছে এই টোটাল প্রোডাক্টের ওপরে। তো ব্যবহারের জন্য যে ড্যামেজ হবে সেটাতে কোনো আপনি ওয়ারেন্টি পাচ্ছেন না। ধরুন ক্র্যাক হয়ে গেল, ভেঙে গেল, তার জন্য ওয়ারেন্টি পাচ্ছেন। যে কোটিংটা ইউজ করা হয়েছে ননস্টিক কোটিংটা, সেটা মার্কেটিং মেটেরিয়ালে বলা হচ্ছে 5 কোটের এবং পিল অফ ফ্রি ফুড সেফ ননস্টিকের কোটিং। হ্যান্ডেলগুলো ডুরাবেল বেকেলাইট রয়েছে এবং মিনিমাল অয়েল লাগবে আপনার কুকিংয়ের জন্য, সেটা যে কোনো ননস্টিকের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। তো এই ওয়ারেন্টি ম্যানুয়ালে এখানে বলা হচ্ছে যে এটা ইন্ডাকশান বেস, কিন্তু অ্যাকচুয়ালি এটা ইন্ডাকশান বেসড নয়। ইনিশিয়ালি যখন কেনা হয়েছিল লিস্টিংয়ের ক্ষেত্রে একটু প্রবলেম ছিল। প্রবলেম বলতে আমি এটা ভুল করে এমন বোকামি করে কিনেছি কি এটা ইন্ডাকশান বেস হবে ভেবে, তখন ক্লিয়ারলি মেনশন করা ছিল না। কিন্তু ভিডিওটা বানানোর সময় এখানে দেখতে পাচ্ছি যে হেডিংয়েই অ্যামাজন লিস্টিংয়ে এখানে ক্লিয়ারলি মেনশন করা আছে যে অ্যামাজন বেসিকে নন ইন্ডাকশান বেসের এটা সেট। সিমিলার সেট ইন্ডাকশান বেসেরও রয়েছে, যার জন্য বললাম প্রায় 1800 টাকা মতো পড়বে। দুটোরই লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশানে। তো ইন্ডাকশানে যদি রান্না করতে চান তাহলে এটা অ্যাভয়েড করুন, গ্যাসের ক্ষেত্রে এটা ঠিক রয়েছে। তো এখানে এটা অ্যালুমিনিয়াম মেক কড়াইটা দেখছেন, তো একটা ননস্টিক কড়াই পাচ্ছেন। এই কড়াইটার লিডের সাইজ হচ্ছে 24 সেন্টিমিটার। পেছনে যেখানে হিট হবে সেখানে একটু স্পাইরাল করা আছে, হিটটা ইফেক্টিভলি যাতে ইউজ হয় সেই জন্য। কড়াইটা আপনি ঢাকা দিতে পারবেন, তার জন্য একটা গ্লাস লিড রয়েছে, বেশ মোটা থিক গ্লাসের। তো কড়াইতে খুব সুন্দর আপনি পারফেক্টলি ফিট পাবেন এবং একটা সেফটি ভালভ রয়েছে, যেটা থেকে ভেতরে গ্যাস বিল্ড আপ হবে না, প্রেশারটা বেরিয়ে যাবে। এবং এর সাথে সাথে দুটো তাওয়া রয়েছে, বা একটাকে ফ্রাই প্যান, একটাকে তাওয়া বলতে পারি। তো একটা সাইজ 22 সেন্টিমিটার এবং যেটা ফ্ল্যাট তাওয়া সেটার সাইজ হচ্ছে 23 সেন্টিমিটার, একটু বড় সাইজের রয়েছে। তো এইগুলো 2.3 মিলিমিটারের আপনার প্লেট দিয়ে তৈরি এবং যে আউটার সাইডের কালার রয়েছে এখানে পিঙ্ক কালারের এবং এনামেল টাইপের কালার রয়েছে। এখানেও প্রতিটা ইউটেন্সিলের বেসটা পুরো ফ্ল্যাট এবং হিট ট্রান্সফারের জন্য ভালো। তো ওভারঅল কোয়ালিটি তো ভালো, গ্যাসে রান্না করার জন্য ভালো আছে। গ্রিপ্ট মেটেরিয়াল হিসেবে কাউকে দিতে পারেন, বাট একটা খুব বড় ডিসঅ্যাডভান্টেজ শুধুমাত্র অ্যালুমিনিয়াম বিল্ড হওয়ার জন্য এটা কোনো ইন্ডাকশানের কম্প্যাটিবল নয়। ইন্ডাকশানের জন্য আপনাকে যে সেটটা নিতে হবে সেটা অনেকটাই দামটা বেশি, প্রাইস ডিফারেন্সটা বেশি। তো সেই প্রাইসে দেখা যাবে আপনি একই দামে প্রায় প্রেস্টিজের হয়তো পেয়ে যাবেন। সেক্ষেত্রে প্রেস্টিজের তুলনামূলক কোয়ালিটিটা একটু বেশি, স্লাইটলি বেটার কোয়ালিটি, এবং বোধ ক্ষেত্রেই আপনার ডিফেক্টসের জন্য আপনি 1 বছর তো ওয়ারেন্টি পাচ্ছেন। আর সমস্ত রকম আপনার ইউটেন্সিল সেট বা এই ধরনের একই সিমিলার দেখতে যে ইউটেন্সিলসগুলো রয়েছে সেগুলো কিন্তু সব ইন্ডাকশান বেস হয় না। তো কেনার আগে অবশ্যই দেখে নেবেন ইন্ডাকশান বেস রয়েছে কিনা। তো সাধারণত অ্যালুমিনিয়াম অনলি বিল্ড হলে সেটা ইন্ডাকশানে কম্প্যাটিবল হয় না। স্টিল জাতীয় মেটাল যদি বেসে থাকে সেক্ষেত্রে, বা স্টেনলেস স্টিল জাতীয় বেস থাকলে সেক্ষেত্রে ইন্ডাকশানের জন্য কম্প্যাটিবল হয়। যাই হোক, ইন্ডাকশানে ব্যবহারের জন্য এটা নেবেন না, এটা একটা বলার। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। এতক্ষণ যদি থেকে থাকেন খুব ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে, ভালো থাকবেন।